গুরুত্বপূর্ণ খবরে আমরা রয়েছি। ভেঙে যখন ছত্রখান হয়ে গেছে দল, তখন কংগ্রেসে কি জুটতে চলেছে তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য কংগ্রেসে কি ফিরে যেতে চলেছে তৃণমূল কংগ্রেস? তার কারণ আপনারা জানেন যে সোনিয়া গান্ধীর সঙ্গে দু দফায় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রায় 1.5 ঘন্টা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই অবস্থায় সূত্র মারফত জানা যাচ্ছে যে কংগ্রেসের একাংশের তরফে প্রস্তাব দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসে জুড়ে যেতে পারে। কঠিন পরিস্থিতিতে রয়েছে তৃণমূল কংগ্রেস, জুড়ে যাক কংগ্রেসের সঙ্গে, এই প্রস্তাব কংগ্রেসের একটা অংশ থেকে দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে বলে সূত্রের খবর। সেক্ষেত্রে সহ সভাপতির পদ দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং অন্যতম জাতীয় সাধারণ সম্পাদকের পদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হতে পারে। তৃণমূলের সংযুক্তিকরণ প্রস্তাব কংগ্রেসের একাংশের তরফে এসেছে বলে সূত্রের খবর। পুরনো দলেই ফিরুন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটা কংগ্রেসের সূত্র থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রস্তাব সোনিয়া গান্ধীর পক্ষ থেকে দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। কংগ্রেস তৃণমূলের সংযুক্তিকরণ নিয়ে এমনই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও তৃণমূলের তরফে এরকম কোনো প্রস্তাব দেওয়া হয়েছে বলে অস্বীকার করা হয়েছে। ফলে বুঝতে পারছেন এই অবস্থায় একেবারে অন্যদিকে কি গোটা রাজনীতি মোড় নিতে চলেছে। তার কারণ কংগ্রেসের সূত্র থেকে দাবি করা হচ্ছে যে কংগ্রেসের একটা অংশের তরফে এই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে যে কংগ্রেসের সংযুক্তিকরণ তৃণমূল কংগ্রেস করাতে পারে। আমি শোনাবো এখানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, তিনি বলছেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রীর মুখ করে কেউ যদি আসতে চায় তাকে স্বাগত। কি বলেছেন দেখুন। রাজনীতি সম্ভাবনাময় শিল্প, রাজনীতি সম্ভাবনাময় শিল্প। অতএব আমরা মনে করি আরএসএস এর বিচারধারার বিরুদ্ধে, বিজেপির তানাশাহির বিরুদ্ধে রাহুল গান্ধীর লাগাতার আন্দোলনে যে রাজনৈতিক দল, যে রাজনৈতিক ব্যক্তিত্ব রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হিসাবে মেনে নিয়ে কংগ্রেসে আসবেন, তাদের সবার জন্য দরজা খোলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের কথা, যে কোনো ব্যক্তি যদি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী মেনে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সত্যিকারের দম নিয়ে ভয় না পেয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে আসে, কংগ্রেসের নেতৃত্বে আসে, সবার জন্য দরজা খোলা। অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার কথা, তারাই আসবেন যাদের ভয় নেই, যাদের মনে করেন যে আমি করাপশনের সঙ্গে যুক্ত, আমাকে অ্যারেস্ট করে নিতে পারে, তারা বিজেপির দরজা খুঁজবে, তারা কংগ্রেসের দরজা খুঁজবে না। ফলে এই অবস্থায় যাবতীয় জল্পনা যে সম্ভাবনাকে নিয়ে তৈরি হয়েছে যে তাহলে তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে। একটা অংশের তরফে, কংগ্রেসের একটা অংশের তরফে এই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, ভেঙে ছত্রখান হয়ে গেছে তৃণমূল কংগ্রেস, প্রতিদিন সেই ভাঙন হয়ে চলেছে। এই অবস্থায় রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিশে যেতে পারে বলে সম্ভাবনা তৈরি হয়েছে। তার কারণ সূত্র মারফত জানা যাচ্ছে কংগ্রেসের একটা অংশ থেকে এই প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হয়েছে এবং সেই প্রস্তাবে যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হন, সেক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়কে সহসভাপতির পদ দেওয়া হতে পারে কংগ্রেসের। নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে নর্দমার জল আরো অপবিত্র হবে। নর্দমার জল গঙ্গা গিয়ে অপবিত্র করে দিচ্ছে, গঙ্গা জলকে পুকুরে গেলে সে নর্দমার জল আরো অপবিত্র হবে। দু দফায় আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সোনিয়া গান্ধীর বৈঠক হয়েছে। ইন্ডি জোটের যখন বৈঠক হয় সেখানে কথা হয় সোনিয়া গান্ধীর সঙ্গে এবং গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় 10 জনপথে তিনি যান এবং সোনিয়া গান্ধীর সঙ্গে একেবারে 1 to 1 প্রায় 1 ঘন্টা বৈঠক হয়। সূত্রের খবর তখনই সোনিয়া গান্ধীর তরফে প্রস্তাব দেওয়া হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস আবার কংগ্রেসে ফিরে আসতে পারে। 98 সালে আপনারা জানেন যে কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেসের গঠন হয়েছিল। 2026-এ তাহলে তৃণমূল কংগ্রেস কি কংগ্রেসে সংযুক্ত হতে পারে? সূত্রের খবর কংগ্রেসের একটা অংশের তরফে এই প্রস্তাব গেছে তৃণমূলের কাছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।